আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে বলতেছি। এটা হচ্ছে জারা এরিয়া, কুয়েত জারা এরিয়া। তো এই জায়গার মধ্যে ঠান্ডা মৌসুমে আবার মিডিয়াম ঠান্ডা থাকলেও কুয়েতিরা এখানে আসে। এগুলার শাল বলে, আরবিতে শাল বলে। মনে করেন আমাদের দেশে দিচ্ছে কক্সবাজার যায়, হোটেলে থাকে এরকম আর কি। তো এগুলো শাল বলে আরবিতে, ঘরেগুলোতে আরবিরা কন্টাকে আইয়ে 2 দিনের লাই 1 দিনের লাই ভাড়া নিয়ে এখানে থাকে। তো এটা হচ্ছে কুয়েতের সমুদ্র। এটা বেশি বড় নয়, এটা 60 সীমানা হচ্ছে, এটা জারা এরিয়া 60 সীমানা হচ্ছে সমুদ্র এটা। তো ওই একদম জুম করে দেখা যায়, আমার মোবাইলে তো জুম করলে ক্লিয়ার দেখা যায় না। তো এটা হচ্ছে কুয়েত সিটি, দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার দেখা যায় না। এটা হচ্ছে কুয়েত সিটি। কুয়েত সিটিটা একদম গোলাকার দেখা যায়, বড় বড় বিল্ডিং। আর এইদিকে এগুলা মানে গ্রাম বলতে এগুলো আরবিতে মন্তাকা বলে। এটা হচ্ছে জাবের আহমেদ মন্তাকা, জাবের আহমেদ গ্রাম। তো এইদিকে ক্লিয়ার দেখতেছেন কিনা জানি না, আমি তো মোবাইলেতে সূর্যের আলোর জন্য দেখতেছি না। তো এইদিকে আবার জারা হাসপাতাল আছে, এটা হচ্ছে জারা সিটি, জারা হাসপাতাল। তো মোটামুটি সুন্দর আছে, জুম করলে দেখা যায়, বহুত দূরে দেখা যায় জারা হাসপাতাল এটা। তো বাকিটা দেখাম ইরাকের বর্ডারের কাছাকাছি, এটা জারা। আমার এখানে ম্যাডামে নিয়ে আসছিলাম, ম্যাডামে 2 দিনের জন্য এখানে সফরে আসে। বেশি দূরে না, এখানে ম্যাডামের বাসা থেকে এখানে আসতে গাড়ি নিয়ে 20-25 মিনিট লাগে। আর এটা হচ্ছে বালুর টিলা আর কি, এটা হচ্ছে বালুর টিলা। আর এটা হচ্ছে এটা একটা ক্যাম্প, আমেরিকা ক্যাম্প। এটা আমেরিকা ক্যাম্প ও বিমান একটা দেখা যাচ্ছে ওটা, মানে জুম করলে দেখা যায় তো আর কি। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, একটু ক্লিয়ার দেখাই। এই ক্যামেরাটা হচ্ছে আপনার আমেরিকা ক্যাম্প। এটা যখন কুয়েত স্বাধীন হয়েছে, তখন কুয়েতের স্বাধীনের সময় এটা কন্ট্যাক্ট করছে। সেম আমরা বাংলাদেশে সেন্ট মার্টিনের যেরকম বলতেছে, আমেরিকা এখানে একটা ঘাঁটি করবো, এরকম ঘাঁটি আছে এখানে, সেম সিস্টেম এটা আর কি। তো যাই হোক, আমি অনেক কিছু বুঝি না, যেটুকু বুঝি যেটুকু বললাম আর কি। তো এই রোডটা যারা যাইতে পারে, কুয়েত সিটি যেতে পারে, আমি যারা দিকে চলে যাব। তো ভিডিও বেশি লম্বা করবো না, 4 থেকে 5 মিনিট দেখাবো আপনাদেরকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার দিয়ে দিবেন। তো এটা এরকম মরুভূমি, মানে আপনার দেশে যেরকম খোলা মাঠ যেরকম দেখা যায় পাথরের এই সংস্কৃতি করে কৃষিকাজের, আর দেশে এরকম দেখা যায়। তো যারা কুয়েত যারা এরিয়া দেখে নাই, ভিডিওটা তুই শেয়ার করে দিন। যারা এরিয়া থাকে তারা দেখলেই বুঝতে পারবে। আর যারা কুয়েতে আসার জন্য আগ্রসত্ব আছেন, যদি আসার আগ্রহ থাকে, বেশিরভাগ ভালো ভালো কোম্পানি আছে, এইগুলো ভিসা কিনবেন। আর ড্রাইভিং ভিসা আসলে কোম্পানিতে আসিয়ে, বাসা হাউস ড্রাইভার ভালো না, খানায় কষ্ট করবেন, বেতন সীমিত থাকবো, ভবিষ্যৎ মানে কিছু করতে পারবেন না। তো কোম্পানি থাকলে একটা সার্ভিসিং পয়সা পাওয়া যায়, 2-4 মাস থাকলে আপনার এই রিক্স চালাই দিব, বোনাস দিব, সব দেয়। কিন্তু কুয়েতের বাসা যদি থাকেন, বোনাস কিছু পাইতেন না, মাস বলতে মাস। আর এখানে আপনার ঘোড়া আছে, ওগুলো আরবির বাচ্চারা ঘোড়াগুলো করে রেস করে, দেখতেছেন কিনা, এগুলো হচ্ছে ঘোড়া। একটু জুম করে দেখাই, এগুলো ঘোড়া। এগুলো গরমে ঠান্ডা এখানে থাকে, গরমের দিন আসলে একটু বেশি কষ্ট হয় আর কি। এই দেশের প্রকৃতি গরমটাই কিন্তু যে কোনো মানুষের অনেক ক্ষতি হয়, গরমে ক্লান্ত হয়ে যায়, শরীর থেকে গাম ঝরে, তখন ক্লান্ত হয়ে যায়। এরা সবাই বেশি বাসার ভিতরে থাকে, এসি চালাই থাকে। গরমের দিনে পুরুষ মহিলা এই দেশে বার হয় না, যারা ডিউটি করে তারাই বার হয় বেশিরভাগ। তো জানি না ভিডিওটা কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো করে দেখার জন্য। আমি একাধিক গাড়িও হারা দিচ্ছি, আর একাধিক মোবাইলটা ধরেছি, কারণ আমার কাছে মোবাইলের স্ট্যান্ড নাই। আর মোবাইলের স্ট্যান্ড থাকলে তো আর সব দিকে ঘুরে দেখা যাবে না, এটা দেখতে এরকম দেখা যায়। আর একটা ভিউ দেখামু,
লাস্টে আপনাদের ভিউটা দেখলে কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে। মানে যখন আমি উপরে উঠে যাব, একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে উঠলে নিচে দৃশ্যটা দেখা যায়, অনেক সুন্দরভাবে দেখা যায় দৃশ্যটা। এগুলো গাড়ির মধ্যে এগুলো হচ্ছে এক ধরনের বাকালা করে আমাদের দেশের মুদিমালের দোকান যেরকম চিপ পেপসি যেরকম রাখে, ফাস্টফুডের দোকানের মতন এগুলো বিকালে খোলা হয় দোকানে। এইটা হচ্ছে ব্রিজের উপরে উঠলে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, জিনিসটা দেখতে কিরকম দেখা যায় সৌন্দর্য। আমার মেমোরিও ফুল হয়ে গেছে, সম্ভাবনা 6-7 মিনিটের পরে ভিডিও করতে পারি কিনা সন্দেহ, যতটুকু সম্ভব হয় দেখাম। আমার মেমোরি ফুল। এই দেশে এটা হচ্ছে ওভারব্রিজের উপরে, এটা দুবার কয় আরবিতে, কিন্তু এটা হচ্ছে 0 পয়েন্ট, 0 মতন। তো এইদিকে একটা রোড গেছে, আবার এটার উপরে উঠলে 3-4টা রোড পাওয়া যায় আর কি। এই 0 পয়েন্ট থেকে ঘুরিয়ে আবার যেতে যাওয়া আগ্রহ থাকে ওই দিকে যাইতে পারে। আর এটা টিলার বললাম যে এটা একটা রোড। তো এই আসল জিনিস আপনাদেরকে দেখাবো এখন, এটা কীরকম দেখা যায় দেখেন। এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার কাছে, এই কারণে আমি ভিডিওটা দান করতেছি। ভিডিওটা এখান থেকেই সুন্দর লাগে, এই ভিউটা দেখার মতন, এই ভিউটা দেখার মতন। এইটা এই কুয়া সিটি দেখা যায়, সব দেখা যায় এখান থেকে। এই ভিউটা সুন্দর লাগে, ব্রিজ থেকে নামার সময় স্পষ্ট দেখা যায় এটা। কিন্তু এখন যদি ডিএসএল ক্যামেরা হইতো না, তো জিনিসটা একদম সেরকম দেখা যাইতো, একদম এরকম। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিবেন।